আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন ছাদে নিয়ে যাব, কারণ ছাদে থেকেই আমি আজকে ধুন্দুল পেরে তারপরে আমার স্টুডেন্টদেরকে দিয়ে পারাবো ধুন্দুলগুলো। তো আমি কিন্তু আমার বাড়িটাকে প্রকৃতি দিয়ে সাজিয়েছি। ঢাকা শহরে কিন্তু বাড়িতে গাছপালা দেখাই যায় না, তো ওইরকম এই গাছপালা ছাড়া ঢাকা শহরের আমার একটা কবিতা আছে, ওইটা আমি এখন আবৃত্তি করে শোনাবো আপনাদের। কবিতাটা হলো বৃক্ষরাজি ও প্রাণী জগৎ। দুনিয়াটা হাজারো প্রাণীজীবের বাস, জীবজন্তু বিলীন হয়ে থাকছে শুধু মানুষেরই নিবাস। দিন দিন হচ্ছে বসুন্ধরার একই সর্বনাশ। পৃথিবীর কাছে মানুষের কতই না চাওয়ার, ধরণীকে তোমার কিছুই নেই দেবার। তোমরা ধরণীর প্রতি আর করো না অত্যাচার, হয় অসভ্য বর্বরী, তাহলে সবার জীবনে আসবে নেমে আদার সর্বরী। মনুষ্যকুলের প্রতি রইলই আকুতি, ছাড়ো অলস তন্দ্রা, চেয়ে দেখো সায় শীতল শস্য শ্যামল এই বসুধা। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা সেই মানুষের স্বভাব, মানুষ হয়েও রয়েছে যার মনুষ্যত্বের অভাব। করো জগৎ রত্নরাজির সংহিত, তবেই সুন্দর হবে প্রকৃতি, রক্ষা পাবে জীব। মাটির পৃথিবীর অধিবাসী তুমি, প্রাকৃতিক সম্পদ করো বক্ষণ, তথাপি করো না তোমরা এই সম্পদের রক্ষণাবেক্ষণ। প্রাণী জগতের নানান প্রজাতি বিলুপ্ত হয়েছে প্রাগৈতিহাসিক যুগে, এর পিছনেও কারণ রয়েছে মানুষের অমনোযোগের। প্রকৃতি ধ্বংস করে খুঁজো না নিজের স্বার্থ, প্রকৃতিকে রক্ষা করে হও তুমি বিশ্বমিত্র। চলুন তাহলে এবার রান্নায় চলে যাই। তো দেখলেন তো ধুন্দুলগুলো যে পারলাম, আর ধুন্দুলগুলো পেরে আমি কিন্তু এগুলো ছিলে নিয়েছি সুন্দর করে, ছিলে তারপরে আবার পিস পিস করে কেটে নিয়েছি, যেহেতু ভাজির মতো আমি একটা সবজি তৈরি করবো এখানে ডিম দিয়ে। আর আমি দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মুসুরের ডাল। এই ডালগুলো আমি সিদ্ধ করে একদম করে মিহি করে নিয়েছি, একটু ঘুটনি দিয়ে ঘুটে। আর নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে একটা ডিম মিশিয়ে নিয়েছি, তো একটু লবণ দিয়ে তারপরে ডিমটা আমি একটু করে নিয়েছি। এটার মধ্যে আমি একটু জিরের ফাঁকি দিয়ে দিয়েছিলাম সামান্য একদম। তো এটা আমি এখন তেলে ভেজে নিব। ভিউয়ার্স, গাছের ধুন্দুল তো মানে টাটকা একদম, আমার এখানে কোনো সার দিন আমি কিছু না, খুব টেস্ট। আপনারা তো ইচ্ছা করলে বারান্দায় যারা ঢাকাতে ভাড়া থাকেন, তারা কিন্তু ইচ্ছা করলে বারান্দায় যা আপনার তরি তরকারির কাটাকুটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা পারেন, যে বারান্দায় একটু বালতি, আপনার যদি ফাটা টাটা বালতি থাকে অথবা আপনার পুরান বালতি যেটা থাকে, বা আপনার পানির বোতল, বড় পানির বোতল অথবা আপনার বড় তেলের বোতলগুলো, যে ওগুলোতে এক পরদে আপনি ময়লা আর বালু একসাথে মিশিয়ে তারপর আপনি রেখে দিতে পারেন। 3-4 দিনের ময়লা একসাথে মিশিয়ে রেখে তারপর বালির সাথে মিশিয়ে রেখে এখানে পুঁই শাক বা ধুন্দুল গাছ এগুলো লাগালে কিন্তু আপনি ফল পাবেন। হয়তো বা ওরকম ধরবে না, মাটির মতো কিন্তু ধরবে। তো ভিউয়ার্স, হ্যাঁ দেখুন আমি ডিমটা কিন্তু এই ফাঁকে ভেজে নিলাম। দেখুন, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্য ডিমটা কিন্তু একটু ফুলা ফুলা হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। তো এটাকে আমি এখন নামিয়ে পিস পিস করে নিব, ছোট ছোট পিস আকারে করে নিব। হয়ে গিয়েছে, আমি একটু ভাজাটা কড়া করে করেছি। আর আমি একটু তেল দিয়ে দিলাম চুলায়। তো তেল দিয়ে আমি প্যানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাড়াচাড়া হতে হতে আমি এই ফাঁকে ডিমটাকেও ছোটো ছোটো পিস করে কেটে নিই। আমি ছোট করে পিস করে দেখুন কেটে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজটা একটু হয়ে এসেছে, তো আমি এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি জাস্ট গ্রানের জন্য। অল্প দিয়েছি, পরে আমি কাঁচামরিচ দিব। তো এখন আমি গ্রানের জন্য এটা পেঁয়াজি দিয়ে দিলাম। আর আমি একটু রসুন বাটা দিয়েছি, এটা শুধু রসুন দিয়েই করব। এটাতে কিন্তু কোনো মশলা না দিলেও চলে, আমি একটু রসুন দিয়েছি, আমার কাছে রসুনটা ভালোই লাগে। তো ভিউয়ার্স, এখন যে রসুনটা যদি একটু ভাজা ভাজা হয়ে আসে, গ্রান চলে আসলে, তো এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে তারপর আমি হলুদ আর মরিচ দিয়ে দিব, অল্প সামান্য একটু পানি দিব আমি। এই যে দেখুন কতটুকু পানি দিয়েছি। তো এখন আমি যেহেতু হয়ে এসেছে, তো আমি একটু হলুদ আর একটু, এই যে দেখছেন একটু একবারে কম হলুদ এবং মরিচ আমি ব্যবহার করেছি এখানে, যেহেতু এটা মিষ্টি তরকারি, তো এটাতে কিন্তু ওরকম আপনার দিতে হয় না মশলাপাতি। তো আমি আর একটু পানি দিয়ে নিব। তো এখন মশলাটা কষিয়ে কিন্তু আমি কষানো হয়ে গেলেই আমি এখানে আমার ধুন্দুলগুলো আমি দিয়ে দিব।
আর দুন্দুলটা কিন্তু গাছের থেকে দেখলেন যে একদম পেরে নিয়ে আসলাম, এসে সাথে সাথে রান্না করছি। আর দুন্দুলটা কিন্তু আমি প্রথমে ধুয়ে তারপর ছিলেছি, ছিলার পরে কিন্তু আমি আর ধুইনি দুন্দুলটা। তো আপনার ছিলার পরে কিন্তু দুন্দুল ধুবেন না। দেখুন অনেক বাতাস বাহিরে, আর এই জন্য আমাকে ডিশ দিতে হয়েছে পিছনে চুলার, কারণ বাতাসের জন্য আমি রান্না করতে পারছিলাম না। তো বাতাসটার জন্য আমার সমস্যা হচ্ছিল, তো এখন কমে এসেছে। তো আমি দুন্দুলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিব। তো এত বেশি একটা নাড়া না দিলেও চলবে একটু পরে, কারণ সবগুলা দুন্দুল কিন্তু কমে যাবে। আর আমি 2টা দুন্দুল এখানে দিয়েছি, 2টা দুন্দুল আমার পরিবারের জন্য একদমই যথেষ্ট। দেখেন বাতাসটা কমেছে, তো আমি ঢেকে দিয়েছি। তো দেখুন গরম গরম একটা ভাপ উঠছে। তো আমি কিন্তু এখন এই যে আর একটু নাড়াচাড়া করে দিলাম, এখন কিন্তু দুন্দুলটা দেখছেন নুয়ে এসেছে কিন্তু ভিউয়ার্স। তো দেখেন তো আমি আবার একটু ঢেকে দিব। পানি কিন্তু আমার উঠে নাই ভিউয়ার্স, খেয়াল করেন আমার দুন্দুলে কিন্তু কোনো পানি উঠে নাই, কারণ এটা সারের দুন্দুলে হয়তো ওঠে, কিন্তু আমার দুন্দুলটাতে কিন্তু ওরকম পানি উঠবে না। আপনি সারাক্ষণ দেখবেন যে ওরকম পানি নাই। এই যে দেখেন পানি কিন্তু একদম কম উঠেছে। এই যে এরকম যে না একদম অনেক পানি, এরকম পানি কিন্তু ওঠে নাই। দেখেন ভিউয়ার্স, তো আমি কিন্তু এখন এই পর্যায়ে ডিমটা দিয়ে দিব। ডিমের ফ্লেভারটা ভিতরে ঢুকবে সবগুলার, তো এই জন্য আমি এই মুহূর্তে ডিমটা দিয়ে দিব। এটা কিন্তু আমি একদম শুকনাই ভাজি করব না, আমি যেহেতু ডাল দিব, তো আমি একবারে শুকনা ভাজি করব না এটা। তো আমি আরও অল্প একটু ঢেকে দিব। দুন্দুলের কালারটা কিন্তু রান্না করলে সবসময় এরকমই থাকে, দুন্দুলের কালার সহজে নষ্ট হয় না। তো আমি দেখুন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আমি মরিচ একদম কম ব্যবহার করেছিলাম, এই জন্য কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন রান্না তো প্রায় অনেকখানি হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আর একটু পানি ব্যবহার করব একটু। আমার কিন্তু একদমই পানি ওঠে নাই ভিউয়ার্স, যদি পানি উঠতো আমার পানি লাগতো না। যাদের দুন্দুলে পানি উঠবে তারা আর পানি না দিলেও চলবে, আপনারা ওই পানিটা দিয়েই রান্না করতে পারবেন। এই যে দেখুন আমি অল্প একটু পানি দিয়েছি। এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে ভিউয়ার্স। একটা বলক আসলে, ভালো করে একটা বলক আসলে পানি যেতটুকু দিয়েছি এটা শুকিয়ে যাবে, কারণ আমার দুন্দুল থেকে অতিরিক্ত কোনো পানি ওঠে নাই। তো আমি এই ফাঁকে ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি, ধনিয়া পাতা। আর দেখুন ডিমের কারণে কিন্তু এটা যখন ঢেকে দেই তখন কিন্তু একটা ফেনা ফেনা ভাব হয়। আর আমি যে কর্নফ্লাওয়ার ইউজ করেছি এখানে কিন্তু এই জন্য লাসা লাসা একটা ভাব হয়েছে। দেখেন ভিউয়ার্স আমার তরকারিটাতে কিন্তু একটা মানে ঝোলটা কিন্তু একদম গাঢ় ঝোল হয়েছে, আর ঝোলটাও পুরোপুরি শুকিয়ে যাবে। এটা কিন্তু কর্নফ্লাওয়ারের কারণেই হয়েছে, যেহেতু আমি ডিমে কর্নফ্লাওয়ার ইউজ করেছি এই জন্য আমার তরকারিটা কিন্তু এই যে এরকম ছাড়া ছাড়া ভাব হয় না, একটা লাসা লাসা ভাব হয়েছে। দেখুন তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, আমি ঢেকে দিয়েছি কারণ গ্রানটা যেন চলে যেতে না পারে। তো আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমি একটু বেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স কেমন হয়েছে।
তো দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসা বানিয়ে খাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।